ভাই, তারপর সেই ব্যঞ্জবাদক আচ্ছা লতিফ, এখান থেকে আমার প্রথম শিক্ষা। আচ্ছা আপনার আপনি তাহলে আপনি মিউজিশিয়ান হিসেবে আপনি কি বাজাতেন আমি পরবর্তীতে আমি বাজাতাম ইউনিভক্স, ক্লে ভাইলিন যেটাকে বলা হয়, ক্লে ভাইলিন, আর অর্গান বাজাতাম, আচ্ছা আর ভাইব্রোফোন, তিনটা বাজাতাম। আপনি কার সাথে প্রথম কাজ করলেন? আমি প্রথম কাজ করলাম ননী চ্যাটার্জির সাথে। আচ্ছা, এটা কি ফিল্মের কাজ ছিল? ফিল্মের কাজ ছিল, এটা ফিল্মের কাজ হিসাবে, আচ্ছা না প্রফেশনালি একদম। আমার গুরু ননী চ্যাটার্জি। আচ্ছা, আপনার একটি সংগঠন ছিল, একটি ঋতু শিল্পী গোষ্ঠী, সেটা সম্পর্কে আমাদের যদি কিছু বলেন। সেটা আমার বয়স তখন 12-14 কি 14 হবে। আপনি এই বয়সে আপনি সংগঠন শুরু করলেন? হ্যাঁ। আচ্ছা, আমি তখন চলে আসছি আজিমপুর কলোনি থেকে কমলাপুর, আমার বাবা বাড়ি করেন এখানে। এখানে এসে আমি যত বন্ধু বান্ধব বেছে নিয়ে, সমস্ত যারা গান বাজনা জানে তাদের সাথেই বন্ধুত্ব করি। সেখানে মতি মিয়ার ছেলে ছিলেন, ওস্তাদ মতি মিয়া, নাম শুনেছেন, যিনি ছায়ানটের ছিলেন। তার ছেলে হারুন রশিদ ছিল, হারুন, শাহজাহান, সোনা মিয়া, তারপরে মুকুল চৌধুরী, রুমু খান, জাহাঙ্গীর আয়াত খান, তাও বকর ভাই ছিলেন, ছোটু মিয়া, এরকম আমরা সব সঙ্গীতের লোক ছিলাম। তখন আমি প্রপোজাল দিলাম যে আমরা একটা সঙ্গীত গোষ্ঠী করলে কিরকম হয়। তো ওখানে ইনস্ট্রুমেন্টস যেগুলো ছিল, ওখানে হাওয়াইন গিটার ছিল, অ্যাকর্ডিয়নও ছিল। আমি ওই গ্রুপটাকেই ফলো করার চেষ্টা করলাম, আচ্ছা, যেটা দেখে আমি উৎসাহিত হয়েছিলাম। হ্যাঁ, তো এর সাথে মডার্ন হিসাবে অ্যাকর্ডিয়ন ছিল, তখন অ্যাকর্ডিয়ন ছিল না, অ্যাকর্ডিয়ন ছিল, হাওয়াইন গিটার ছিল। অ্যাকর্ডিয়ন তো সেই সময় মনে হয় খুবই আধুনিক যন্ত্র। হ্যাঁ, তো ওই একটা ঋতু গোষ্ঠী তৈরি করি, এবং আমরাও সেম ওই বিভিন্ন ফাংশনে বাজাতাম। তারপর ওখান থেকে একটা সুযোগ পাই আমরা বিটিভিতে। আচ্ছা, সেখানে আমরা একটা অনুষ্ঠান করি, ওয়ান্ডারফুল, সেখানেও সুনাম পাই। বোধহয় অর্কেস্ট্রা হিসেবে সেটাই প্রথম ছিল। চাচা, আপনি মিউজিক ডিরেকশনে আসলেন কিভাবে এবং কখন থেকে? আমি প্রথম মিউজিক ডিরেকশনে আসি মঞ্চ নাটকে। আচ্ছা, মঞ্চ নাটকে প্রথম সঙ্গীত পরিচালক হিসেবে আসি আর কি। এবং তখন নিশ্চয়ই আপনারা লাইভ করতেন? হ্যাঁ, একদম লাইভ হ্যান্ডস দিয়ে করতাম। এবং সেটা আমার প্রথম নাটকে সঙ্গীত পরিচালক হিসাবে আমি সুযোগ পাই, সেটাতে আমার সৌভাগ্য হয়নি সঙ্গীত পরিচালনা করার। কিন্তু ফাইনাল রিহার্সালে প্রডিউসার এসে বলল যে তোমার মিউজিক ভালো না, তুমি বাদ। সে কি? হ্যাঁ, বাদ করে দিল। তারপরে পরবর্তীতে আমার বন্ধু ছিল ছোটু মিয়া নাম, তো সে একটা এই নাট্য সংগঠনে যার কথা বলেন। হ্যাঁ, ওই যে ছোটু মিয়া, সে আবার নাটকও করতো। আচ্ছা, সে নাটক করতো, তার পরিচালকের নাম ছিল এজাজ খান। আচ্ছা, তো সে আমাকে ওখানে সুযোগ করে দেয় যে এজাজ খান, আমি নাটক করি, তুমি মন খারাপ করো না, আসো এখানে, আমি তোমাকে সুযোগ করে দিই। তো এজাজ খান আবার আমার মিউজিক টিউজিক শুনে খুব পছন্দ করলো, এসে শুনে এই সুযোগ হলো আমার ওই ভাড়াটে বাড়ি নাটকের নাম ছিল, এটা স্টেজ করার আমি প্রথম করি।